হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো ম্যাগি, কিন্তু খেতে লাগবে একেবারেই চাউমিনের মতন। বাড়িতে যদি চাউমিনের প্যাকেট না থাকে আর যদি ম্যাগির প্যাকেট থাকে, তাহলে এই ম্যাগিটাকে একেবারেই চাউমিনের মতন তৈরি করে নাও। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ভিডিওটা কিন্তু তার জন্য সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না। এখানে দেখো ঝালের জন্য লঙ্কা নিয়েছি, আর এই যে বাদামটা দেখছো ভাজা বাদাম ইউজ করেছি, পেঁয়াজ কুচি, দুটো ডিম, টমেটো সস, আর এখানে দেখো ম্যাগির মশলা নিয়েছি। আর এখানে 4 প্যাকেট মতন আমি ম্যাগি নিয়েছি। প্যানের জল গরম হয়ে আসলে ম্যাগিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব। আর খুন্তি দিয়ে একটু ম্যাগিগুলোকে ভেঙে নিচ্ছি, তবে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট হালকাভাবে একবার ফুটে আসলে ম্যাগিগুলোকে সাথে সাথে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে ডিম ভুজিয়ার মতন ডিমগুলোকেও ভেজে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পর আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করলাম। লো ফ্লেমে পেঁয়াজগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর যদি বাড়িতে বাচ্চারা খায়, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আর যেহেতু ম্যাগির মশলার মধ্যে লবণের ভাগটা বেশি থাকে, তাই আমি লবণটা এখানে সামান্য অ্যাড করেছি। আর টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ম্যাগির যে মশলাটা ছিল, এখানে আমি 3 প্যাকেট মতন ম্যাগির মশলা ইউজ করব। তোমরা হয়তো একটু লক্ষ্য করে দেখবে, পেঁয়াজ কিন্তু বেশি করে আমি ভাজিনি, দেখো অনেকটাই কিন্তু আধ ভাজা করে ভেজেছি। আর এরকম করে তোমরা একবার ম্যাগি করে খাও, দেখবে ম্যাগিটা খেতে অনেকটাই টেস্টি লাগবে। সমস্ত কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যে সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাগিটা, সেই ম্যাগিটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ম্যাগির গায়ে সমস্ত মশলাও লেগে যায়। উপর থেকে নিচ, নিচ থেকে উপর, এরকমভাবে বারে বারে করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে, আর খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। তারপরে দেখো ভাজা মার্কি বাদামগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর তোমরা মনে করলে কাঁচা বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়েও দিতে পারো। তারপরে আবারও ভাজা বাদাম দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর তেমন কিছুই লাগে না, একেবারে এরকমভাবে কম সময়ের মধ্যে বাচ্চাদের তোমরা ম্যাগি করে খাওয়াও, দেখো ওরা কিন্তু বুঝতেই পারবে না এটা ম্যাগি কি চাউমিন। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আরেকটু ম্যাগির স্বাদ বাড়ানোর জন্য ম্যাগিটার শেষে একটু কাঁচা পেঁয়াজ ও ডিম ভুজিয়া ছড়িয়ে দেব, তাহলে তো ম্যাগির স্বাদ একেবারেই বদলে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।